ভারত বহুবার জয় হয়েছে, কখনো তলোয়ারে, কখনো রাজাদের শক্তিতে। কিন্তু ইতিহাসে একজন মানুষ ছিলেন যিনি কোনো যুদ্ধ ছাড়াই লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন। তার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমা, যাকে দুনিয়া চেনে গরিব নওয়াজ নামে। তিনি জন্মগ্রহণ করেন পারস্যের সিস্তান অঞ্চলে। ছোটবেলাতেই তিনি মা বাবাকে হারান, কিন্তু এই দুঃখ তাকে ভেঙে দেয়নি, বরং আল্লাহর ওপর তার ভরসা আরও দৃঢ় করে। তিনি নিজের সব সম্পদ দান করে দিয়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। চিশতিয়া সুফি তরিকার মহান অলিদের কাছ থেকে তিনি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। তার জীবন দর্শনের মূল ছিল তিনটি বিষয়: ক্ষুধার্তকে খাবার দেওয়া, কষ্টে থাকা মানুষকে সাহায্য করা এবং অহংকার থেকে দূরে থাকা। তিনি বলতেন, যে মানুষকে ভালোবাসে না সে আল্লাহকে ভালোবাসে এ দাবি করতে পারে না। দ্বাদশ শতকে তিনি ভারতে আগমন করেন। তখন ভারত ছিল ভয়, বিভেদ আর অত্যাচারে ভরা। রাজারা ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত আর সাধারণ মানুষ ছিল অসহায়। ঠিক সেই সময় আজমেরে শহরে এসে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তিনি কোনো রাজপ্রাসাদে থাকেননি, কোনো ক্ষমতার আশ্রয় নেননি। তার দরজা ছিল সবার জন্য খোলা, হিন্দু, মুসলমান, ধনী, গরিব সবার জন্যই। তিনি কাউকে কখনো খালি হাতে ফেরাননি। এই কারণেই মানুষ তাকে ভালোবেসে গরিব নওয়াজ নামে ডাকত, অর্থাৎ গরিবের সাহায্যকারী। এই নাম তিনি নিজে নেননি, মানুষই তাকে দিয়েছে তার কাজ দেখে। খাজা সাহেব কাউকে জোর করে ধর্ম মানতে বলেননি। তার চরিত্র, তার ব্যবহার, তার দয়া আর মানবতাই ছিল তার দাওয়াত। মানুষ তার আচরণ দেখে নিজে থেকেই ইসলামের পথে এসেছে। তিনি দেখিয়েছেন, ধর্ম মানে ঘৃণা নয়, ধর্ম মানে ভালোবাসা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমা আজমেরেই ওফাত গ্রহণ করেন। আজও আজমের শরীফে লক্ষ লক্ষ মানুষ যায় শান্তি, দোয়া আর আশার খোঁজে। তিনি আজ নেই, কিন্তু তার শিক্ষা আজও জীবিত। তিনি আমাদের শিখিয়ে গেছেন, যে মানুষকে ভালোবাসে আল্লাহ তার পথ সহজ করে দেন। সত্যি, তিনি ছিলেন এক দরবেশ যিনি হাজার হৃদয়ে জয় করেছিলেন।